अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुह। अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़ना लिइबादतिही व फ़द्दलना अलल कुल्लिल मख़लूक़ात व जअलना उम्मतन वसतन व उम्मत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व अदख़लना फ़ी अहलिस सुन्नति वल जमाअह व फ़िरक़तिन नाजिह व अख़रजना मिनश शिर्क वल बिदअह व फ़िरक़िल बातिला वस्सलातु वस्सलामु अलन नबिय्यिल अरबी वल अजमी अजमईन व अला आलिहि व सहबिही व उलमाए अहले सुन्नति वल जमाअत अजमईन, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अंज़लनाहु क़ुरआनन अरबिय्यन लअल्लकुम ताक़िलून। सदक़ल्लाहुल अज़ीम। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िल हदीसिश शरीफ़, अहिब्बुल अरब लिसलासिन लिअन्नी अरबिय्युन वल क़ुरआनु अरबिय्युन व लिसानु अहलिल जन्नति अरबिय्युन। औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सबह नूर, कैफ़ अंतुम अय्युहतुल्लाह वल अहिब्बुल अज़ीज़, अतमन्ना अन्नकुम जमीअन बिल खैर वस्सिह्हा वल आफ़ियह बिरहमतिल्लाहि अज़्ज़ व जल व अना अय्ज़न बिहुस्नि दुआइकुम बिल खैर वल आफ़ियह व बिमन्निहि व करमिहि बिफ़ज़लिल्लाहि व बिअौनिल्लाहि अज़्ज़ व जल। अय्युहतुल्लाह, अव्वलन उरहिबुकुम मिन्नी व मिन अहलिल जामिया, अना मोहम्मद नज़ीमुद्दीन अन्नाइबुल मुदीर लिल जामिअतिल इस्लामिय्यतिद दाखिलिया बिसातल बार उस्माने गौरसिल हद। अय्युहल मुतअल्लिमून, अर्जू अन्नकुम जमीअन इत्तसलतुम मई हाज़ा सफ़िल जारी इंटरनेट फ़ी बुयूतिकुम। अय्युहतुल्लाब, उदर्रिसुकुम क़वाइद अल-लुग़तिल अरबिय्या लिस्सफ़्फ़ि अत्तासिअ वल आशिर मिन अद-दाख़िल, अल-वरक़तु अस्सानिया मिन अल-लुग़तिल अरबिय्या। अय्युहत-तलामीज़, इस्तमिऊ इला सब्बूरा वंज़ुरू कलामी वस्तमिऊ कलामी वक्तुबू फिल कुर्रासते जुज़अन ज़रूरियन मिन दिरासतिकुम। उदर्रिसुकुम अल-आन अल-बाब अल-अव्वल मिन अन-नमूज़जिल अव्वल, अत-तर्जुमा। अत-तर्जुमतु हिया मुहिम्मुन मिन क़िराअतिकुम मिन दिरासतिकुम। अल-मौदू' अत-तर्जुमा। अत-तर्जुमतु हिया मस्दरुन लिबाबे फ़अलन, मस्दरुहा फ़अलन। अत-तर्जुमतु लहा अर्बातु मआनिन का अत-तबीन व तौदीह मिन अल-लुग़तिल इला लुग़तिन उख़रा। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আজ আমি হাজির হয়েছি। আমি মোহাম্মদ নাজিমুদ্দিন, সহসভাপতি সাতুল ফাজ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ওসমানী গৌসিল হ্যাদ। আজ আমি প্রথমেই আশা করছি তোমরা আমাদের সাতুল ফাজ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এই অনলাইন পেজে তোমরা যুক্ত হয়েছ এবং আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এখন কওয়াইদুল লুগাতিল আরবিয়া লিস্সাফি আত-তাসি ওয়াল আশিরে দাখিল নবম এবং দশম শ্রেণীর কওয়াইদুল লুগাতিল আরবিয়া আল-ওয়ারাকাতু সানিয়া মিন আল-লুগাতিল আরবিয়া। কওয়াইদুল লুগাতিল আরবিয়া আল-ওয়ারাকাতু সানিয়া মিন আল-লুগাতিল আরবিয়া, এটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। নবম দশম শ্রেণীর জন্য আরবি দ্বিতীয় পত্র হিসেবে বিবেচিত। আর একটা হচ্ছে আল-লুগাতুল আরবিয়া আল-ইত্তিসালিয়া, এটা প্রথম পত্র। তো কওয়াইদুল লুগাতিল আরবিয়া এই নবম দশম শ্রেণীর এই কিতাব থেকে, এই আরবি দ্বিতীয় পত্র থেকে আল-বাবুস সালিস মিন আন-নামুযাজিল আউয়াল, আত-তারজামা, তৃতীয় অধ্যায়ের মিন আন-নামুযাজিল আউয়াল অর্থাৎ আন-নামুযাজুল আউয়াল, প্রথম নমুনা থেকে ফিত তারজামা
তরজমা অংশ থেকে ইনশাআল্লাহ আলোচনা করব এবং তোমরা গভীর মনোযোগ সহকারে শুনবে। আমরা জানি আত-তরজমা শব্দটা হচ্ছে মাসদার। আরবি মধ্যে তরজমা একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তরজমা এটা হচ্ছে মাসদার। আমরা যদি তরজমা জানি না তাহলে আরবি ভাষা সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞই থেকে যাব। তরজমা এটা হচ্ছে মাসদার, ফাআলাতুন মিন মাসদার। এখানে তা একটা অতিরিক্ত আছে, লাহা তাউন জায়েদাতুন, এটা হচ্ছে অতিরিক্ত একটা তায়ে জায়েদা, এটা তায়ে মারবুতা। তো এটা সমস্যা নাই, এটা অতিরিক্ত। আর তরজমা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আমি এখানে বলেছি লাহা আরবাতু মাআনিন, চারটা অর্থ আছে। চারটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে মিন লুগাতিন ইলা উখরা, এক ভাষা থেকে অন্য ভাষায় স্থানান্তর করা। একটা আরবিতে আছে, এটাকে বাংলা করা, বাংলা থাকলে আরবিতে করা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আত-তরজমাতু আল ইলমুল্লাযী ইউদাররিসু নাকলু মানাল কালামে ওয়াল কিতাবাতে মিন লুগাতিন ইলা উখরা। এটা পারিভাষিক সংজ্ঞা, অর্থাৎ এক ভাষা থেকে আরেক ভাষায় হোক, এটা লিখিত আকারে হোক অথবা কথার মাধ্যমে হোক, বক্তব্য আকারেই হোক, তার অর্থগুলা নকল করে, ভাষান্তর করে, রূপান্তর করে উপস্থাপন করার নাম হচ্ছে আত-তরজমা। অথবা তরজমা আরো অর্থ হতে পারে। তরজমা সিরাতুশ শাখসে এই অর্থে এসেছে, কোনো মানুষের জীবনী, তার জীবন বৃত্তান্ত, এটা তরজমা। তারপরে আত-তাবয়ীন ওয়াত তাওদীহ, বর্ণনা করা অথবা ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। একবার সহজ এবং সহল অর্থ হচ্ছে মিন লুগাতিন ইলা উখরা, মিন লুগাতিন ইলা উখরা, এক ভাষা থেকে অন্য ভাষায় স্থানান্তরিত করা। এটাতে সহজ। হয়তো সেটা হতে পারে মিনাল লুগাতিল বাঙ্গালিয়া ইলাল লুগাতিল আরবিয়া, অথবা মিনাল লুগাতিল আরবিয়া ইলাল লুগাতিল বাঙ্গালিয়া, অথবা হতে পারে মিনাল লুগাতিল আরবিয়া ইলাল লুগাতিল ইংরেজিয়া। তো হয়তো বাংলা থেকে আরবি হতে পারে, আরবি থেকে বাংলা হতে পারে, আরবি থেকে ইংলিশ হতে পারে, ইংলিশ থেকে আরবি হতে পারে। মিনাল লুগাতিল ইংরেজিয়া ইলাল লুগাতিল আরবিয়া। তো আমরা বুঝলাম তরজমার শাব্দিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা আমরা বুঝে নিলাম। আজকে আমাদের সেটা হচ্ছে মাওদুউন মুহিম্মুন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তরজমা। তো সুপ্রিয় বন্ধুগণ, আমরা তরজমা সম্পর্কে জানলাম। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসের দিকে আমরা চলে যাচ্ছি। এখানে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আল বাবুস সালিস আন-নামুযাজুল আউয়াল, এই অধ্যায়ের মধ্যে, এই অধ্যায়ের প্রথম নমুনা হিসাবে মুযাফ এবং মুযাফ ইলাইহি, আমি এখানে মুযাফ এবং মুযাফ ইলাইহি এই সম্পর্কে তরজমার আলোচনা করা হয়েছে, এই সম্পর্কে তরজমা করা হয়েছে মুযাফ এবং মুযাফ ইলাইহি ব্যাপারে। আমরা জানি মুরাক্কাব প্রথমত দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। গায়রে মুফিদের 5টি প্রকারের মধ্যে মুরাক্কাবে এজাফি আছে, যে এজাফি হচ্ছে মুযাফ এবং মুযাফ ইলাইহি মিলে হচ্ছে মুরাক্কাবে এজাফি। তো এটা জুজএ জুমলা, জুমলার একটি অংশ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি প্রথমত ছোট ছোট জুমলা, আংশিক জুমলা যদি তোমরা তরজমা করতে পারো, অথবা মিনাল লুগাতি ইলাল লুগাতিল, মিনাল লুগাতিল আরবিয়া ইলাল লুগাতিল বাঙ্গালিয়া, আরবি থেকে বাংলা, অথবা মিনাল লুগাতিল বাঙ্গালিয়া ইলাল লুগাতিল আরবিয়া, অথবা বাংলা থেকে আরবি। তোমরা যদি বাংলা থেকে আরবি অথবা আরবি থেকে বাংলা ছোট ছোট আংশিক জুজএ জুমলা, জুমলার অংশ বিষয় তোমরা যদি বুঝতে পারো, তখন তোমাদের পক্ষে বড় বড় জুমলা বানানো সম্ভব। বড় বড় জুমলা তৈরি করা এবং বড় বড় জুমলাগুলোকে তরজমা করা, ভাষান্তর রূপান্তরিত করা তোমাদের পক্ষে
সম্ভব। এই জন্য সাহিবু কাওয়াইদুল লুগাতিল আরবিয়া যারা এই কিতাব লিখেছেন ওনারা প্রথমত মুজাফ এবং মুজাফ ইলাইহি জুজে জুমলা সম্পর্কে আলোচনা করেছেন। তো আমরা চলে যাচ্ছি, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হয় মুরাক্কাব ইজাফি। তো মুজাফ সম্পর্কে আমি ধারণা দিয়েছি, প্রায় অনেকগুলো ক্লাস আমি করেছিলাম, এর মধ্যে দুটো ক্লাসের মধ্যে হয়তো আলোচনা এসেছে, বিস্তারিত আলোচনা এসেছে। মুজাফ শব্দটা হচ্ছে এই ইসমে মফউলের সেগা, আর এটার মধ্যে হচ্ছে আল এজাফত। এজাফত শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ স্থাপন করা, আত্মীয়তা করা। একটা আর একটা শব্দের সাথে এমনভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, এমনভাবে সম্বন্ধ স্থাপন করা হয়েছে, হ্যাঁ, একটা আরেকটার সাথে এমনভাবে মিলানো হয়েছে, সম্পর্ক স্থাপন করা হয়েছে, সম্বন্ধ স্থাপন করা হয়েছে। তো এই সম্বন্ধ স্থাপন করার নাম হচ্ছে এজাফত। আর এই সম্বন্ধ স্থাপন করাটার করতে হবে দুইটা ইসিমের মাধ্যমে, দুটো পাশাপাশি দুইটা ইসিম এর মাধ্যমে সম্বন্ধ স্থাপন করতে হবে। এই সম্বন্ধ স্থাপন করার নাম হচ্ছে এজাফত। তো যাকে সম্বন্ধ স্থাপন করা হয় তাকে বলে মুজাফ, আর যাহার দিকে সম্বন্ধ স্থাপন করা হয় তাকে বলে মুজাফ ইলাইহি। তো মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মুরাক্কাব ইজাফি। তোমরা ইতিপূর্বে তোমরা বুঝেছ মুজাফ মুজাফ ইলাইহি কাহাকে বলে। এখন আমরা এই বিষয়ে সামান্য একটু ইশারাতান আলোচনা করে পরে আমরা চলে যাব। এখানে আছে কালামু জাইদিন, কালামু জাইদিন, জাইদের কলম, জাইদের কলম। এখানে কলমকে সম্বন্ধ করা হয়েছে। তো আমরা বলি যাকে সম্বন্ধ করা তাকে বলে মুজাফ, যাহার দিকে সম্বন্ধ করা তাকে বলে মুজাফ ইলাইহি। কালামু জাইদিন, জাইদের কলম, কলমটাকে জাইদের দিকে সম্বন্ধ করা হয়েছে, এই জন্য জাইদ হচ্ছে মুজাফ ইলাইহি। আর কাকে সম্বন্ধ করেছে? কলমকে সম্বন্ধ করা হয়েছে, এই জন্য কলম হচ্ছে মুজাফ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা বুঝতে পেরেছ। তো মুজাফ হতে হলে কিছু কানুন আছে, নিয়ম কানুন আছে। মুজাফের মধ্যে কখনো জার হবে না, কাসরা হবে না, আলিফ লাম হবে না, তানবিন হবে না। এরপরে মুজাফ ইলাইহি যদি হয়, মুজাফ ইলাইহি সবসময় মাজরুর হবে, জের হবে। সেখানে কাসরা থাকতে পারে, আলিফ লাম থাকতে পারে, তানবিন থাকতে পারে। তো এখন দেখা যাচ্ছে কালামু জাইদিন, এখানে আমরা কালামু জাইদিন, এখানে আমরা দেখতে পেয়েছি কালামু জাইদিন, জাইদের শেষে এখানে তানবিন হয়ে গেছে। তো তানবিন হওয়াটা একটা মুজাফ ইলাইহি একটা আলামত। মুজাফ প্রথমে আসবে আর মুজাফ ইলাইহি শেষে আসবে। তো মুজাফ, একটা মুজাফের অনেকগুলা মুজাফ ইলাইহি থাকতে পারে, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখন তার এরাব কিভাবে, মুজাফের এরাব কিভাবে হবে? মুজাফের পূর্বে যদি পূর্বের আমিল অনুযায়ী তার এরাব হবে। যদি আমিল না থাকে তাহলে ডাইরেক্টলি এটা জুম্মা হয়ে যাবে, পেশ হয়ে যাবে। এই জন্য কালামুর পূর্বে কোনো আমিল নেই, এই জন্য এখানে পেশ হয়েছে কালামু জাইদিন, জাইদের কলম। তো এখানে কালামু মুজাফ, জাইদিন মুজাফ ইলাইহি, এটা যদি আমরা তরজমা করি তাহলে হয় না কালামু জাইদিন, জাইদের কলম। তো জাইদের কলম, এখানে একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি, এখানে প্রত্যেকটার শব্দের মধ্যে র কিন্তু সংযুক্ত আছে, র। এই রটা যেমন জাইদের কলম, খালেদের পোশাক, মাদ্রাসার মাঠ, নদীর মাছ, তারপরে আকাশের তারকা, চন্দ্রের আলো, সূর্যের আলো, এরপরে গাছের ফল, গাছের পাতা, মাদ্রাসার গাছ, তারপরে হাতের লেখা, এরপরে রহিমের মোবাইল। তো প্রত্যেকটার মধ্যে এর শব্দ যুক্ত আছে। এই রটাই হচ্ছে এজাফত। আর দুটার পাশে যে দুটা ইসিম, একটা হচ্ছে মুজাফ আর একটা মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহির মধ্যে অর্থের মধ্যে একটা র থাকবে, হ্যাঁ, র থাকবে। আমি যেগুলো বলেছি প্রত্যেকটার মধ্যে একটা র আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দেখেন কালামু জাইদিন, জাইদের কলম, কালামু মুজাফ, জাইদিন মুজাফ ইলাইহি। তালিবুল মাদ্রাসা, মাদ্রাসার
ছাত্র, শিক্ষার্থী। সাহেবুল মঞ্জিল, ঘরের মালিক। এখন আছে না, প্রত্যেকটার মধ্যে এর আছে। কালামু জাইদিন, জায়েদের কলম। যদি আমি বলি জায়েদ কলম, তাহলে কিন্তু এখানে এজাফত হবে না। জায়েদ কলম, কি জায়েদ কলম, এটা ভুল হবে। যদি আমি বলি তালিবুল মাদ্রাসা, মাদ্রাসা ছাত্র, হ্যাঁ, এটা হবে না। সাহেবুল মঞ্জিল, ঘর মালিক, এটা হবে না। এটা এজাফত থাকতে হবে। কালামু জাইদিন, জাইদের কলম। তালিবুল মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষার্থী। সাহেবুল মঞ্জিলি, হ্যাঁ, ঘরের মালিক। তো এখানে প্রত্যেকটা এর আছে। তোমরা বাড়িতে বসে বসে এটা অনুসরণ করে নতুন শব্দ, তোমরা নতুন বাক্য, মুরাক্কাবে ইজাফি যে বাক্যগুলো, এগুলো তোমরা তৈরি করতে পারো, যেগুলো আমি বলেছি। যেমন সূর্যের আলো, গাছের ফল, নদীর মাছ, রাহিমের জামা, কলমের কালি, তারপরে কোরআনের আলো, হাদিসের বাণী, হ্যাঁ, তারপরে এই গাছের পাতা, মাদ্রাসার মাঠ, রহিমের কলম, এরকম অনেক শব্দ তোমরা তৈরি করতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। তবে এটা তর্জমা আমরা জানি মুজাফ আরবিতে প্রথমে আসে আর মুজাফ ইলাই শেষে আসে। যেমন এই প্রত্যেকটা কিন্তু মুজাফ। কালামু জাইদিন, তালিবুল মাদ্রাসা, সাহেবুল মঞ্জিল, এই তিনটা কিন্তু মুজাফ। আরবিতে মুজাফ প্রথমে আসে আর মুজাফ ইলাই শেষে আসে। কিন্তু বাংলাতে যদি আমরা তর্জমা করি, আমরা যদি ভাষান্তর করি, অনুবাদ করি, তাহলে এখানে মুজাফ ইলাইহির তর্জমা আগে আনতে হবে, সম্পূর্ণ উল্টিয়ে দিতে হবে। যেমন কালামু জাইদিন, জাইদের কলম, এই জাইদের কলম। আমরা আরবিতে মুজাফ প্রথমে আসে, কিন্তু এটা যদি আমরা তর্জমা করি, অনুবাদ করি, তাহলে সম্পূর্ণ উল্টা অর্থ করতে হবে। জাইদের কলম, মাদ্রাসার শিক্ষার্থী, ঘরের মালিক, ঠিক আছে, ঘরের মালিক। তো সম্পূর্ণ উল্টা তর্জমা করতে যদি হয়, তাহলে হ্যাঁ, এরকম একটা সিস্টেমে তর্জমা করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মুজাফ, একটা মুজাফের কিন্তু অনেকগুলা মুজাফিরেই থাকতে পারে। একটা মুজাফের অনেকগুলা মুজাফ ইলাইহি থাকতে পারে, হতে পারে, এতে কোনো সমস্যা নেই। যেমন আমরা যদি বলি কালামু জাইদিন, জাইদের কলম, এটা যদি আমরা একটু বাড়িয়ে বলি, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি মিদাদু কালামি জাইদিন, জাইদের কলমের কালি। তো এখানে আমি উল্লেখ করি মিদাদু কালামি জাইদিন, জাইদের কলমের কালি। এখন জাইদের কলমের কালি যতটা আমরা বাড়বো, যতটা মুজাফিলে আমরা বাড়াবো, ততটা র কিন্তু বাড়বে। জায়েদের, এখানে র একটা আছে, কলমের র আছে, কালি, হ্যাঁ, কালি যেহেতু এটা মুজাফ, এই জন্য এটা র নেই। এরপরে সবটার মধ্যে র আছে, তো এটার মধ্যে একটা রর সম্পর্ক থাকে। এই র সম্পর্কে একটা এজাফতের মধ্যে, হ্যাঁ, এটাকে নিয়ে যায়। তো জায়েদের কলমের কালি। এখন আমরা এখন দেখতে পাচ্ছি মিদাদু কালামি জাইদিন, জাইদের কলমের কালি। তো এখানে দুটো মুজাফিলাই হয়ে গেছে। তখন আমরা এটা কিভাবে তর্জমা করব? তো জাইদের এই উল্টিয়ে দিতে হবে। তর্জমা করার সময় সম্পূর্ণ উল্টিয়ে দিতে হবে। মিদাদু কালামি জাইদিন, জাইদের কলমের কালি। লক্ষ্য করছো, জাইদের কলমের কালি সম্পূর্ণ উল্টিয়ে দিতে হবে। তো এখানে মুজাফিলাই হচ্ছে দুটা। আমরা যদি তারকিব করি, তাহলে এটা কিভাবে হবে? আমরা জানি তারকিবের সময় একটা মুজাফ আর একটা মুজাফিলাই, হ্যাঁ, আসে স্বাভাবিক যেটা কালামু জাইদিন। এখানে মুজাফিলাই দুটা হয়েছে, মিদাদু কালামি জাইদিন, জাইদের কলমের কালি। তো এখানে এই সরফ, এই নহশাস্ত্রবিদগণ তারা উল্লেখ করেছেন এই কথাটা এই আলোচনার মধ্যে। যদি তারকিবের সময় যদি দুটো যদি মুজাফিলাই আসে, তাহলে প্রথম যে মুজাফিলাই, সেটাকে মুজাফিলাইহি মুজাফ বলতে হবে, সেটাকে মুজাফিলাইহি মুজাফ বলতে হবে। যদি দুটো হয়, এই দুইটাকে মুজাফিলাই মুজাফ বলতে হবে, আর শেষেরটা মুজাফিলাই বলতে হবে। যেমন এখানে আমরা তর্জমা করি মিদাদু কালামি জাইদের কলমের কালি। মিদাদু,
এটা মুজাফ, কালামি মুজাফ ইলাইহি মুজাফ হয়েছে, জাইদিন এটা মুজাফ ইলাইহি। তো মুজাফ ইলাইহি মুজাফ যদি হয় তখন তার হরকতের মধ্যে এরাবের মধ্যে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। এখানে এরাব মুজাফ ইলাইহি মুজাফ যেটা হবে এখানে কিন্তু হালতে জাররি হবে, কিন্তু তানবিন হবে না। তানবিন এবার লাস্ট যে আসল যে মুজাফ ইলাইহি সেটার মধ্যে হবে। যেমন মিদাদু কালামি জাইদিন, মিদাদু মুজাফ, কালামি মুজাফ ইলাইহি মুজাফ, আর জাইদিন মুজাফ ইলাইহি। তো এই দুটোটা কিন্তু মুজাফ ইলাইহি হয়ে গেছে। তো এটা মুজাফ ইলাইহি মুজাফ, তো তিনটা মিলে মুরাক্কাবে এজাফি হয়েছে। এটা গেল দুটা মুজাফ ইলাইহি এখানে। তো আমরা একটু বাড়িয়ে বলতে পারি কালামু জাইদিন, তো এরপরে হচ্ছে মিদাদু কালামি জাইদিন, জাইদের কলমের কালি। এখন যদি আমরা বলি জাইদের কলমের কালির দোয়াত, আমরা উল্লেখ করেছি একটি মুজাফ ইলাই, মুজাফের সাথে দুটো মুজাফ ইলাই থাকতে পারে, অথবা তিনটিও থাকতে পারে, চারটিও থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো আমরা যদি বলি জাইদের কলমের কালি, এখন যদি আমরা একটু বাড়িয়ে বলি জাইদের কলমের কালির দোয়াত, এখন আমি উল্লেখ করেছি তখন কি হবে? দাওয়াতু মিদাদি কালামি জাইদিন, জাইদের কলমের কালির দোয়াত। এই দাওয়াতু মিদাদি কালামি জাইদিন, জাইদের কলমের কালির দোয়াত। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মুজাফ আছে এবং তার সাথে তিনটি মুজাফ ইলাই আছে। চারটি হতে পারে, পাঁচটি হতে পারে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরকম যদি আমরা বুঝতে পারি, যদি আমরা মুজাফ এবং মুজাফ ইলাই পরিচয় যদি আমরা বুঝতে পারি তখন আমাদের জন্য তরজমা করা সহজ। তরজমা করতে হলে মুজাফ ইলাইহির অর্থ আগে করতে হবে। যেমন সম্পূর্ণ উল্টিয়ে দিতে হবে, কালামু জাইদিন, জাইদের কলম, মিদাদু কালামি জাইদিন, জাইদের কলমের কালি। এরপরে দাওয়াতু মিদাদি কালামি জাইদিন, জাইদের কলমের কালির দোয়াত। সম্পূর্ণ উল্টা তরজমা। বাংলায় তাসদিদ করতে হলে রূপান্তর ভাষান্তর করতে হলে মুজাফ ইলাইহি থেকে ধীরে ধীরে আমরা ডান দিকে যেতে হবে। জাইদের কলমের কালির দোয়াত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা বুঝতে পেরেছি একটি মুজাফের অনেকগুলো মুজাফ ইলাইহি থাকতে পারে। আর এটা তারকিব কিভাবে হবে? দাওয়াতু মুজাফ, আর মিদাদি মুজাফ ইলাইহি মুজাফ, কালামি মুজাফ ইলাইহি মুজাফ, যেহেতু সবগুলো মুজাফ ইলাইহি হয়ে গেছে। জাইদিন মুজাফ ইলাইহি, তো এখানে মুজাফ ইলাইহি মুজাফ হয়ে মুজাফ ইলাইহি মুজাফ দুইটা হয়েছে। এরপরে দাওয়াতও কিন্তু এখানে আগেই, এটা মুজাফ, এখানে মুজাফ আর তিনটা মুজাফ ইলাইহি। তো তারকিবের সময় বলতে হবে মুজাফ ইলাইহির যে কমপ্লিটলি যে একটা মুজাফ ইলাইহি লাস্টেরটা আছে, এটার মধ্যে শুধু এটাকে উল্লেখ করতে হবে মুজাফ ইলাইহি। এর আগে যেগুলা মুজাফ ইলাইহি থাকবে তারকিবের ক্ষেত্রে বলতে হবে মুজাফ ইলাইহি মুজাফ। এটা দুটোটা আমরা বলেছি মুজাফ ইলাইহি মুজাফ। যেমন দাওয়াতু মুজাফ, মিদাদি মুজাফ ইলাইহি মুজাফ, কালামি মুজাফ ইলাইহি মুজাফ, আর জাইদিন মুজাফ ইলাইহি। তো মুজাফ ইলাইহি মুজাফ এবং মুজাফ ইলাইহি মুজাফ এবং মুজাফ ইলাইহি এগুলা মিলে হচ্ছে মুরাক্কাবে এজাফি, মুরাক্কাবে এজাফি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা এই মুজাফ ইলাইহি মুজাফ সম্পর্কে আমরা আলোচনা তো করলাম। এরপরে তোমাদের পরবর্তীতে পাঠ, এটার মধ্যে উল্লেখ আছে আন-নামুযাজুল সানি, দ্বিতীয় নমুনা। তো দ্বিতীয় নমুনা যদি আমরা আলোচনা করি, এটা হচ্ছে সিফাত মাউসুফ। সিফাত মাউসুফ। আশা করি তোমরা মুজাফ এবং মুজাফ ইলাইহির তরজমা তোমরা বুঝতে পেরেছ। আরবিতে মুজাফ আসে প্রথমে এবং শেষে আসে মুজাফ ইলাইহি, কিন্তু বাংলাতে মুজাফ ইলাইহি আগে আসে আগে, আর শেষে আসে মুজাফ, শেষে মুজাফ। অর্থ যদি আমরা করি, তরজমা করার সময় মুজাফ ইলাইহির অর্থ আগে করতে হবে। যেমন প্রত্যেকের অর্থ আমরা করেছি, মুজাফ ইলাইহির অর্থ আগে।
কালামু জাইদিন জাইদের কলম, অথবা মিদাদু কালামি জাইদিন জাইদের কলমের কালি। তো আরবিতে মুজাফ শুরুতে আসে, শেষে আসে মুজাফ ইলাইহি, আর বাংলাতে মুজাফ ইলাইহি প্রথমে আসে আর শেষে আসে মুজাফ। তো আমরা যদি তারকিব করি, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে এজাফি, একটা মুজাফের সাথে যতটাই মুজাফ ইলাইহি আসবে কোনো সমস্যা হবে না, উল্টো তরজমা করতে হবে। উল্টো তরজমা করলেই আমরা অনুবাদ এবং ভাষান্তর, ট্রান্সলেট, নকল, যেহেতু নকলুল কালাম মিন লুগাতিন ইলা উখরা, এক কালিমা এক শব্দ থেকে অন্য শব্দে নকল ভাষান্তর করার নাম হচ্ছে তরজমা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তো পরবর্তীতে আগামীতে ইনশাল্লাহ, এখন যেহেতু সময় কম তোমরা বুঝবে না, তোমরা কমপক্ষে 10টা মুজাফ এবং মুজাফ ইলাইহি এই বাক্য, জুজে জুমলা, মুরাক্কাবে ইজাফি তোমরা তৈরি করবে, অনুশীলন করবে। যেমন আমরা এখানে কয়েকটা দিয়েছি, কালামু জাইদিন, তালিবুল মাদ্রাসা, সাহিবুল মঞ্জিল, অথবা আমরা আরো কিছু বলতে পারি, যেমন খালেদের জামা, কামিসু খালিদিন, খালেদের জামা, নদীর মাছ, নদীর মাছ, সামাকুন নাহরে, সামাকুন নাহরে, অথবা সমুদ্রে মাছ, সামাকুল বাহরে আমরা বলতে পারি। মাদ্রাসার মাঠ, ময়দানুল মাদ্রাসা, মাদ্রাসাতি, ময়দানুল মাদ্রাসাতি, মাদ্রাসার মাঠ। তারপরে রহিমের কিতাব, বই, রহিমের কিতাব বা রহিমের বই, কিতাবু রাহিমিন, অথবা রহিমের বইয়ের পাতা আমরা বলতে পারি, রহিমের বইয়ের পাতা। ওয়ারাকুন অর্থাৎ পাতা, ওয়ারাকু কিতাবি রাহিমিন, রহিমের বইয়ের পাতা, রহিমের পুস্তকের পাতা, অথবা রহিমের পুস্তকের পাতার পৃষ্ঠা, সফহাতু ওয়ারাকাতি, সফহাতু ওয়ারাকাতি কিতাবি রাহিমিন, রহিমের বইয়ের পাতার পৃষ্ঠা। এরকম ভাবে একটা মুজাফের সাথে 2টা, 3টা এবং 4টা মুজাফ ইলাইহি হতে পারে। যেমন রাশেদের আঙ্গুল, রাশেদের আঙ্গুল আমি এখানে লিখেছিলাম সম্ভবত। আচ্ছা, রাশেদের ইসবাউ রাশিদিন, রাশেদের আঙ্গুল, অথবা রাশেদের হাত, ইয়াদু রাশিদিন, রাশেদের হাত। আমি যদি বলি রাশেদের হাতের আঙ্গুল, রাশেদের হাতের আঙ্গুল, ইসবাউ তো আঙ্গুল, ইসবাউ ইয়াদি রাশিদিন, রাশেদের হাতের আঙ্গুল। আমি যদি বলি রাশেদের হাতের আঙ্গুলের নখ, তাহলে নখটা আলাদা যোগ করলেই হবে জাফরু, ইসবাউ ইয়াদি রাশিদিন, রাশেদের হাতের আঙ্গুলের নখ। প্রথমটা হবে মুজাফ, 2 নম্বরটা মুজাফ ইলাইহি মুজাফ, 3 নম্বরটা মুজাফ ইলাইহি মুজাফ, আর 4 নম্বরটা মুজাফ ইলাইহি। সবগুলো মিলে হয়েছে মুরাক্কাবে এজাফি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইনশাল্লাহ আগামীতে আন-নামুযাতুস সানি এই সম্পর্কে, সিফাত মৌসুফ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। সিফাত মৌসুফের তরজমা কিভাবে করতে হবে এই সম্পর্কে আলোচনা করব। তোমরা ভালো থাকো। আমি যে তরজমা, যে অধ্যায় আজকে আলোচনা করেছি, এগুলা তোমরা বেশি বেশি করে অনুশীলন করবে এবং তামরিন করবে, বেশি বেশি করে তামরিন করবে, অনুশীলন করবে। তোমরা চিন্তা করে প্রতিটি মুজাফ এবং মুজাফ ইলাইহি বাক্য তোমরা গঠন করবে এবং এটা তরজমা করবে। তোমাদের বইয়ের মধ্যে কিছু উল্লেখ আছে বাংলাতে, এই বাংলা থেকে তোমরা আরবি করবে। তোমরা যদি বাংলা থেকে আরবি করতে পারো, অবশ্যই তোমরা ভালো করতে পারবে। আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে ঘরে অবস্থান করছো, আর তোমরা সবাই ভালো থাকো। জাযাকুমুল্লাহু খাইর, আতানুল্লাহু আমরাকুম ওয়া হায়াতুকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।